সুৎকুরদের পেটের ভিতরে কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ ভরা থাকবে পেট। এই সাপগুলা তার নাক দিয়া মুখ দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে। হাসরের ময়দানে মানুষগুলি দেখবে আর বলবে এই দুনিয়ার মার্কা আমারা সুৎকুর ছিল, এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে। এত অপমানজনক শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে সুৎকুরকে দিবেন। কে সুৎকুর? কই সুদে যে টাকা লাগায় এও সুৎকুর, যে সুদের টাকা আনে এও সুৎকুর, যে সুদের সাক্ষী থাকে এও সুৎকুর, যে সুদের টাকা লিখে রাখে এও সুৎকুর। তাহলে সুৎকুর কয় দল? এ ভাই যুবক আওয়াজ দাও, সুৎকুর কয় দল? খালি যে সুদে ব্যবসা করে এ সুৎকুর না, যে সুদের টাকা আনে এও সুৎকুর। ভালো করে বুঝে। হ্যাঁ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই যে চার দল, নবীজি চার দলের কথা বলেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদের টাকা খায়, মুকিলাহু যে সুদের টাকা আনে, ওয়া কাতিবাহু যে লেখে, ওয়া শাহিদাইহি যে সাক্ষী থাকে। এই চার দল কিয়ামতের ময়দানে সুদ করিব, এদের পেট ভরা সাপ থাকবো। নাউজুবিল্লাহ। এজন্যই আল্লাহ নবীর রহমতের নবী, মায়ার নবী তার হাদিস শরীফে এই কথাই আমাদেরকে বুঝাইছেন। সন্তান হলো বাপ মার কাছে। শিশুকাল যখন সন্তান ঘরে কাটায়, এই মা হলো তার প্রথম শিক্ষিকা, বাবা হলো তার প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। এমনকি পেটে থাকা অবস্থায় সন্তান মা যা করে এর আসর যায় সন্তানের উপরে পড়ে। পেটে সন্তান আসার পর এই সন্তানের উপরে মায়ের আসর যায় পড়ে। মা যদি দিনদার হয়, মা যদি নামাজি হয়, মা যদি কোরআন পড়নেওয়ালি হয়, তাহলে এই নেক কাজের আসর পেটের সন্তানের উপরেও যায় পড়ে। আর মা যদি বদকার হয়, এই বদকাদের আসর পেটের সন্তানের উপরেও যায় পড়ে। এজন্যই যেই সন্তান পেটে থাকতে মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায় রে যুবক, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। যেই সন্তান পেটে নিয়ে মা বেশি বেশি করে একটু একটু করে করে কাজকর্ম করে, ঘরে টুকটাক কাজকর্ম করে, যদিও ডাক্তার বলছে না ভারী কোনো কাম করা যাবে না, এরপরেও যেই মা পেটে সন্তান নিয়ে টুকটাক কাম করবে, খালি ঘুমাবে না, ঘরে টুকটাক কাম কাজ করবে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। কি হয়? কারণ মার টুকটাক কাম কাজের আসর যায় সন্তানের উপরে পড়ে। মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনে, গানের আসরও যায় সন্তানের উপরে পড়ে। এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়, গায়ক হয়। আর মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পরে অল্প দিনে হাফেজে কোরআন হয়। বেপরদায় চলে যদি মা পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি পর্দার ভিতরে থাকে, তাহলে সন্তান জেহনি হয়, মেধাবী হয়, ব্রেন ভালো হয়। এর যুবক, এজন্য বলে শোনো, পাত্র যেমন জিনিস হয় তেমন, গাছ যেমন ফল হয় তেমন। ঠিক কিনা জোরে বলেন? পাত্র যেমন, পাত্রের আসর যে জিনিসের উপরে পড়ে। এক জায়গায় আমি এরকম ভাবে চা খাইছিলাম ময়মনসিংহ এলাকায়, ভুলে এই চার মধ্যে দেখা যায় ঝাল লাগে। আমি বললাম ভাই চাতে ঝাল লাগে কেন? আপনারা কি চার মধ্যে মরিচের গুঁড়া দিলেন নাকি? ওই না হুজুর, আমরা তো চাতে চিনি দিলাম, মরিচের গুঁড়া কেন? আমি বললাম চা তো ঝাল লাগে। এরাও একটু মুখে নিয়ে টেস্ট করলো, হওয়া ঠিকই তো চা ঝাল লাগে। ঘটনা কি? তালাশ করে দেখা গেল
ওই যে তরকারি রান্নি, তরকারির পাতিলে চা জাল দিছে। ঘটনা বুঝছেন? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির জাল চা তাইছে, ঠিক না? তাহলে বোঝা গেল পাত্র যেমন জিনিসের উপরে আসর পড়ে না পড়ে না, পাত্রের আসর যে জিনিসের উপরে পড়ে, ওই তরকারির পাতিলের আসর যায় চায়ের মধ্যে পড়ছে। এজন্য মা বাবা হলো সন্তানের পাত্র। মা যেমন হবে সন্তানের উপরের আসর যায় পড়বে। মা যদি পর্দার ভিতরে তাকে সন্তান পর্দা করা শিখবে। অল্প দিনের ভিতরে দেখবেন ছোট থেকেই মেয়েটা মাথায় ওড়না পরা শিখবে। সন্তান যদি দেখে মা পর্দা করে, মা মাথায় কাপড় দিয়ে চলে, বেগানা পুরুষ দেখলে মা যায় না। অবুঝ শিশু বাচ্চাটাও তখন মায়ের মতো নিজেও মাথায় কাপড় দিয়ে চলতে থাকে, ঠিক না? মা যদি নামাজি হয়, অবুঝ সন্তানটা মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ বাচ্চাটাকে বলতে হয় না নামাজ পড়ো, কারণ সন্তান মাকে নামাজ পড়তে দেখতে দেখতে নিজ শুরুতেই শিশুকাল থেকেই নামাজ শিখে নেয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমান, ওই সূরাতুল লুকমানের ভিতরে একজন বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শেখায়। এই কথাগুলা আল্লাহর কাছে এত ভালো লাগলো। একজন বাবা সন্তানকে দিন শিখাইতেছে, দিনই পরিবেশে বড় করতেছে, সন্তানকে আল্লাহর পরিচয় শিখায় বড় করে। কারণ বাবা হলো তার প্রথম শিক্ষক। ঘরের মধ্যেই সে প্রথম শিখাবে। কি শিখাবে? আল্লাহর পরিচয় শিখাবে। কি শিখাবে? ঘরের মধ্যে নামাজ শিখাবে। কি শিখাবে? ঘরের ভিতরে কালেমা শিখাবে। কি শিখাবে? শিশু বাচ্চাটাকে কোরআন তেলাওয়াত শিখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার শিখানো কথাগুলাকে আল্লাহ এত পছন্দ করলেন। লোকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া কোরআনুল কারীমের আয়াত বানাইয়া আমাদের কাছে পাঠায় দিলেন। একজন বাবার কথা হয়ে গেল কোরআনের কথা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ কন্যা সুবহানাল্লাহ। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল। সুবহানাল্লাহ। কত দামি কথা বলে পরে আল্লাহ বাবার কথাটাকে নিজের কথা বানায়া কোরআনে আয়াত বানান। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে সম্বোধন করে বলে, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, জজ হও, ব্যারিস্টার হও, যত যা কিছু হও, এগুলা কিন্তু তোমার বড় পরিচয় নয়। তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। এজন্য বাবা সবার আগে সন্তানকে মুসলমানি শিখাইতে হবে। মুসলমানি শিখাইতে হবে সবার আগে। মুসলমানই হলো তার বড় পরিচয়। ডাক্তার ইঞ্জিনিয়ার বড় পরিচয়? জোরে কোন হন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, নিষেধ করি না, ইসলাম নিষেধ করেও না। সবাই যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? দেশ চলবে কি কইরা? করেন, বানান, আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য তার জীবনের শুরুটা শিশুকালটাই হবে মুসলমানি শিক্ষার দ্বারা, ঠিক না? আর শিশুকালে বাচ্চাকে যা শেখানো হয় মরণ পর্যন্ত এর আসর থাকে। কারণ শিশুদের দিল দিমাগ হলো কাদা মাটির মতো। কাদা মাটির ভিতরে যায় লিখতে মন চায় তাই লেখা যায়। মাটি যদি শক্ত হয় তাহলে লিখতে চাইলেও লেখা যায় না। চারা গাছ যতক্ষণ চারা থাকে ততক্ষণ পানি দিলে পানি উপকার হয়।
চারা গাছ যদি শক্ত হয়ে যায় পানি দিলেও কাম হয় না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার আপনার সন্তান শিশুকালটা হলো সেটা কাদামাটির মতো, ওই কাদামাটির মতোই শিশুর দিল দিমাগের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকাও, আল্লাহর পরিচয় ঢুকাও, আল্লাহর পরিচয় ঢুকাও। এই যুবক এজন্য বলতেছিলাম মনে রেখো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা 18 পারার হাফেজা হওয়ার কারণে সন্তান পেটে থাকতেই কোরআনের 18 পারার হাফেজ হয়ে গেছে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী সকল পীরের পীর, সকল ওলির ওলি। তার বাবা আবু সালে জঙ্গি নদীর কিনারায় বসা, পেটে ক্ষুধা, পানির স্রোতে ভেসে আসতেছে একটা ফল। এই ফলটা দেখেই আব্দুল কাদের জিলানীর বাবা, এই ফলটা দেখেই তিনি পেটের ক্ষুধার কারণে ফলটা তিনি হাতে নিয়ে খেয়ে ফেললেন। যেমনটা আমরা করি, আমরাও কিন্তু এমন করি, কারো গাছ থেকে আম পড়ছে, এই আমটার সাথে সাথে পায়ে খেয়ে ফেলি, অথচ এই আমটা কিন্তু মালিক আমি না, মালিক হলো গাছের মালিক, যে সেই আমের মালিক। এই আমটাও যদি আপনার নিতে হয়, খাইতে হয়, অবশ্যই গাছের মালিকের অনুমতি লাগবে। কিন্তু আমাদের সমাজে ফতোয়া ভিন্ন। আমরা মনে করি গাছ থেকে ফল ফললে পরে এই ফল যে পায় হে মালিক, ঠিক না? এজন্যই দৌড়াদৌড়ি শুরু হয়, কেটে আগে লইতো আম। আমের দিনে বোঝা যায় কার কি পরিমাণ দৌড় আছে, ঠিক কিনা? মাঝে মাঝে ছোট ছোট বাচ্চা হতে সাথে মুরব্বীরাও দৌড় মারে, আমি দেখছি তো। এটা এমন এক জিনিস, আম পড়ছে আওয়াজ হইলে দেখা যায় বাচ্চারা খালি দৌড়ে না, মুরব্বীরাও দৌড়। আমিও দৌড় দিছি, আমার কত আমি এই সময় দৌড় কইয়া দেওয়ার লাগে না, শরীরে এমনি দৌড় মারে, ঠিক কিনা? কিন্তু মাসালা হলো, যেই গাছ থেকে ফল পড়ছে, পড়ার পরে ওই গাছের মালিক, ফলের মালিক থাকে। আম পাইলেই মালিক হয় না। নিয়ম হলো আম পাওয়ার পরেও এই গাছের মালিকের কাছে আম নিয়ে যাও, যে বলবা ভাই তোমার গাছের একটা আম পাইছি, নেও, আমটা নেও। গাছের মালিক যদি মানুষের বাচ্চা হয় আম নিবনি, মামা কিনে দেবেন। আমি এখানে মানুষের মনে আম নিবু বা, হ্যাঁ ওই গরিব বাপ কত বড় গুজুর গুলি বেটা, ইটা মাইরা খায়, ডিল মাইরা খায়, বাউরাল মাইরা খায়, কোনোদিন কেউ আমার জিগে বলো না, জিগাইয়া খাইল না। আর আজকে একটা আম পড়ছি, আমটা লইয়া তুই আমার বাড়িতে চলিয়ে বাবা তুই খা। ওই যে কইলো বাবা যা দেওয়া লাগবে না, তুই আমটা নিয়ে খা, তখন 100% হালাল, ঠিক না? এই যে অনুমতি দিয়ে দিয়েছে, নে ও বাবা তুমি যা খাও। দেখেন আবার আম লইয়া যাওয়ার সময় মনে মনে নিয়ত রাখেন না, বলে আমারও তো দিব, এই নিয়ত লিয়ে আবার যাই না। আবার বেটা যদি না দিতে আবার কষ্ট হয়, ভাই বসে আলে গালিবা, হ্যাঁ তুই করে আমার মতো বলদ আছে নি, আম পাই হের করে নিয়ে দিলাম। আপনি নিয়ত রাখবা না, তার এনে দিয়ে। কিন্তু আমি যেটা বলতেছি বাস্তবতা, কোন গাছের মালিক কাউরা আম কেউ ফাইয়া লইয়া আওয়ার পরে এটা রাখকে লইব, এটা আমার বিবেকে ধরে না, ঠিক না? এটা ধরে না, এই আমটা হেরে আবার ফিরত দিব, তবে দিলের ভিতরে নিয়ত লইয়া যাই না। এখন দেখা গেল কি ভাইরা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা আবু সালে জঙ্গি নদীর পারে বসে আছেন। ফল যখন পানিতে ভেসে ভেসে গেল, ইনি ফলটা নিয়ে পেটের ক্ষুধায় খেয়ে ফেললেন। মনে করেছেন পানিতে ভেসে যায় ফল, এই ফল তিনি খেয়ে ফেলছেন পেটের ক্ষুধার কারণে। খাওয়ার পরে তার হুঁশ ফিরছে, হায় রে আমি কার ফল খাইলাম, কার গাছের ফল, আমি কার গাছের ফল খাইলাম, অনুমতি তো নিলাম না। হায় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো একটা নাজায়েজ কাম করে ফেলেছি, আমি তো একটা হারাম কাজ করে ফেলেছি। অস্থিরতা শুরু হয়ে গেল। সত্যিকারের মুমিন আল্লাহওয়ালা যারা
গুনাহ যদি হয়েও যায়, গুনাহ যদি কখনো নফসের দোকায় শয়তানের দোকায় হয়েও যায়, সত্যিকারের মুমিন তখন শান্ত থাকতে পারে না, দিলের ভিতরে অশান্তি শুরু হয়। এর আলামত হলো তার অন্তরে ঈমান আছে। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, মুমিন কাকে বলে, ঈমান কাকে বলে? নবীজি বলে, যখনই কোনো নেক কাম করবা, ভালো কাজ করবা, নেক আমল করবা, অন্তরে যদি নেক আমল করার পরে শান্তি লাগে আর গুনাহ হওয়ার পরে যদি অন্তরে অশান্তি লাগে, তাহলে বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। ঠিক কি না? এই যুবক ভালো করে শোনো, গুনাহ হইতেই পারে, গুনাহ হইতো না এমন কথা আমরা কই না, গুনাহ হইবই। কিন্তু গুনাহ হওয়ার পরে যদি কেউ মজা লয়, অন্তরে তার ভয় না ঢুকে, হাই রে আমি কি করলাম, এত বড় একটা ভুল করছি, এত বড় একটা অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ করো, এই ভয়টা যদি তার না হয়, বরং যদি সে আরো আনন্দ পায়, রাসূল কয় তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথাটা বুঝছো? রোল বলতেছে, ঈমান কার আছে কার নাই এবার নিজে নিজেই বুঝতে পারবা যে আমার অন্তরে ঈমান আছে না নাই। আল্লাহ রাসূল একটা স্কেল বলে দিয়েছেন, স্কেল, মাপকাঠি, যেন প্রত্যেকেই যার যার ঈমান মাপতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বার অন্তরে অশান্তি শুরু হয়ে গেল। এতে কি বোঝা যায়? ঈমান পুরাপুরি আছে না নাই? শুরু হয়ে গেল টেনশন, টেনশন। নদীর পারে পারে স্রোতের উল্টা চলতে লাগলেন। কোন দিক থেকে ওই ফলটা আসলো, কোন গাছের ফল, মালিককে, সেই মালিকের সন্ধানে তিনি চলতে শুরু করলেন। আর দিলের ভিতরে পেরেশান শুরু হয়ে গেল। আর শুধু মালিককে ডাকেন আর বলেন, মালিক আমাকে তুমি একটু ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার মালিককে মিলিয়ে দাও, এই ফলের মালিককে মিলিয়ে দাও, আল্লাহ আমাকে মাপ চাওয়ার সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে শান্ত করো। ছুটতে লাগলেন, ছুটতে লাগলেন, পেয়ে গেলেন নদীর পারে একটা গাছ। গাছ নয় শুধু, এই ফলের বাগান, ওই বাগানের একটা গাছ থেকে এই ফলটা পানিতে পড়ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা আবু সালেহ জঙ্গি তিনি বুঝে ফেললেন এই বাগান থেকে এই ফলটা পানিতে পড়ছে, আর নদীর স্রোতে পানিতে ভাসায় ভাসায় ফলটা নিয়ে গেছে। তিনি সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে, যা বলতেছেন সালাম দিয়া, চাচা যান, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি আপনার গাছের একটা ফল না খেয়ে, অনুমতি না নিয়ে খেয়ে ফেলেছি। আমি আপনার অনুমতি নেই নাই, নদীর পাড়ে বসা ছিলাম, আর পেটের ক্ষুধায় ওই নদীর পানিতে স্রোতে ভেসে আসা একটা ফল আমি খেয়ে ফেলেছি। আমি আপনার কাছে এই ফলের জন্য মাপ চাইতে আসছি, আপনি আমারে দয়া করে মাফ করে দেন। আর যদি মাফ না করেন তাহলে বলেন কি বদলা দিব। একটা ফলের জন্য আপনি যা চাইবেন তাই আমি বদলা দিতে রাজি। আল্লাহু আকবার। কারণ ফল তো পেটে চলে গেল, এই ফল তো আর দেওয়া সম্ভব নয়, পেট থেকে বের করা সম্ভব নয়। হয় আপনি মাপ দিবেন, নয় আপনি বদলা নিবেন, নয় আপনি বদলা নিবেন, নয় আপনি মাপ দিবেন। যখনই তিনি কথা যায় বলছেন, ফলের মালিক, বাগানের মালিক চিন্তায় পড়ে গেল, এ যুগেও বুঝি এমন আল্লাহওয়ালা খোদাবীর যুবক আল্লাহর জমিনে আছে। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেখুন না, কার প্রশংসা করব? কার গোলামি করব? কার ভয় করব? কারে? আওয়াজ দিয়ে কও, কারে? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आते नहीं कुछ काम हाथ ले खुदा दाद, आते नहीं कुछ काम हाथ ले खुदा दाद।
ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नादार, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमान आवाज बोलें अल्लाहु আকবার। যেই মাত্র বাগানের মালিক বুঝে গেল এই যুবক তো যুবক নয়, এই যুবক তো 10টা যুবকের মতো সাধারণ কোনো যুবক নয়। কত ফুল বাগান থেকে কত যুবক না খেয়ে খাইলো, না জেগে খাইলো, অনুমতি না নিয়ে খাইলো, কিন্তু একটা ফল পানিতে ভেসে ভেসে গেল, তাও এখান থেকে 2 মাইল 2.5 মাইল 3 মাইল দূর। সেই পানিতে ভেসে আসা ফল খাওয়ার পরে যেই যুবক মাপ নিতে আয়, এই যুবক তো 10টা যুবকের মতো। যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায়, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় পায়, মায়ার নবী বলেন লা ওয়ারাকাল কাফি, ওই যুবক যৌবনে আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় নেয়। কারণ একজন যুবকের সেজদা আর একজন বৃদ্ধ মানুষের সেজদা, একজন যুবক মানুষের সেজদা আর একজন বৃদ্ধ মানুষের সেজদা আসমান জমিন তফাৎ, ঠিক না? যুবকের সেজদার পাল্লা আল্লাহর কাছে 1000 গুণ বেশি ভারী হয়। এজন্যই মায়ার নবী দয়ার নবী বলেন, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে গুনাহ থেকে নিজের বাঁচায়, অথচ গুনাহ করার শক্তি ছিল, আরেকজনের গাছের ফল চুরি করে খাওয়ার শক্তি ছিল, রাতের অন্ধকারে বন্ধুদেরকে নিয়ে হাঁস চুরি করার ক্ষমতা তার ছিল, এরপরও সে যে করে না আল্লাহর ভয়ে। এই কথা কই বন্ধু, কেউ দেখবে না, দেখবেন তো আমার আল্লাহ। রাতের অন্ধকারে মালিক দেখবে না, দেখবেন তো আসমানের মালিক। এই কথা ভেবে যেই যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মায়ার নবী কয় ওই যুবক যৌবনী আল্লাহর ওলি হয়ে যায়। লা ওয়ারাকাল কাফি, লা ওয়ারাকাল কাফি, ক্ষমতা ছিল, সুযোগ ছিল, এরপরও যে গুনাহ করে না। সুযোগ ছিল, ক্ষমতা ছিল, এরপরও যে গুনাহ করে না। মায়ার নবী বলেন সেই হলো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। বুড়া মানুষ চাইলেও তো সব গুনাহ করতে পারবে না, বৃদ্ধ মানুষ চাইলেও তো সব গুনাহ করতে পারবে না। কথা কোন ডাব গাছে উঠা একজন বুড়া মানুষ ডাব খাওয়া সম্ভব নেই, কিন্তু একজন যুবক ডাব গাছে উঠা ডাব খাইয়া নামতেও পারবো, ঠিক না? অতএব দুইজনে যদি কয় আমি ডাব চুরি করি না, যুবকেও যদি কয় আমি ডাব চুরি করি না, বুড়া মানুষও যদি কয় আমি ডাব চুরি করি না, দুইজনের না করা সমান নেই না বেশ কম আছে? মাতুন না দিয়ে আপনারা বুঝলাম সমান না বেশ কম আছে? মুরব্বী মানুষ একজনে যদি কয় আমি ডাব চুরি করি না, আরেকজনে কবে ডাব চুরি করবা না, পরে আগে ডাব গাছে উঠতে পারো নি, দেখো ঠিক কিনা? ভালো একটা কথা কইছো, ডাব চুরি করো, ডাব গাছে উঠতে পারো না, উঠতেই পারি। আরেকজন যুবক যদি কয় না আমি ডাব চুরি করি না, এর যদি জিজ্ঞেস করা হয় বেটা ডাব চুরি করবে পরে ফারস নেই উঠতে, ওই মিয়া খালি ভারী না, গাছও বইয়া ডাব খাইতামও পারি, ঠিক না? তাইলে এই দুইজনে ডাব চুরি না করা সমান না বেশ কম আছে? এই কথাটাই বোঝাইবার লাগি বলছি। একজন যুবক আর একজন বৃদ্ধ মানুষ দুইজন মসজিদে এক কাতারে নামাজ পড়তেছে, যুবকও সেজদায় গেছে, একজন বৃদ্ধ মানুষও সেজদায় গেছে, অথচ দুইজনের সেজদা আল্লাহর কাছে আসমান জমিন তফাৎ। ওই যুবকের সেজদার আল্লাহ আল্লাহর কাছে 1000 গুণ বেশি ভারী হয়ে যায়। এই যুবক রে কথা, আরে এদিকে শোনো, একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো শোনো, একটু বুঝো।
এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা, যুবক, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালেহ জঙ্গি তখন টাটকা একজন যুবক, টাটকা যুবক, 22 বছর 23 বছরের যুবক, পূর্ণ যুবক, টকবক করে যৌবনে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই অবস্থায় যুবক তোমাকে গুনার দিকে ডাকবে, ওই অবস্থায় যৌবন তোমাকে অন্যায় কাজের দিকে ডাকবে, ওই বয়সে যুবক তোমাকে যৌবন গুনার কাজের দিকে ডাকবে। সাবধান, মনে রাখো, যদি তুমি তোমার পাগলা ঘোড়ার লাগাম টান দিয়ে ধরতে পারো, ঘোড়াকে যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়াও না। বন্ধু ডাক দিলেই তুমি অন্যায় কাজে যাও না, কারণ তোমার অন্তরে আল্লাহর ভয়। একটু আওয়াজ দিয়া বলো কার ভয়? একটু আওয়াজ দিয়া বলো কার ভয়? চেয়ারম্যানের চোখে ফাঁকি দেওয়া যায়, মেম্বারের চোখে ফাঁকি দেওয়া যায়, বাপমার চোখে ফাঁকি দেওয়া যায়, উস্তাদের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কার চোখে ফাঁকি দেওয়া যায় না? রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়। রাজা হাঁসের মালিক দেখলো না, কিন্তু আসমানের মালিক দেখছে। ডাব গাছের মালিক তোমারে দেখলো না, কিন্তু আসমানের মালিক দেখছে। এই ভয়টা যেই যুবকের কলিজায়, এই ভয় যেই যুবকের কলিজায়, আল্লাহ নবী রহমতের নবী কয় শুধুমাত্র ওই যুবক ওলি হয় তা না। আল্লাহ পাক কয় লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে ওই যুবক, যেই যুবক আমি আল্লাহর ভয়ে যৌবনকে কন্ট্রোল করে শুধু তারে ওলি বানাই তা না, বরং ওই যুবকের সেজদার কারণে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। একটু আওয়াজ দিয়া কও না মালিকের নামটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক। যে যত বেশি আল্লাহরে সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিব। আমি যত কইমু মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমিও তোমারে পাক বানায় দিলাম। এই জবান তোমার নাপাক ছিল, এই হাত তোমার নাপাক ছিল, এই পা তোমার নাপাক ছিল, এই বডি তোমার নাপাক ছিল, কিন্তু আমারে বেশি বেশি করে পাক পাওয়ার কারণে আমি তোমার সব পাক বানিয়ে দিলাম। তাহলে আল্লাহরে সুবহানাল্লাহ কইয়া ডাকলে লস না লাভ? আরো জোরে লস না লাভ? এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা, শোনো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা এইবার তিনি বলতেছেন চাচা যান মাফ করে দেন, নতুবা বলেন কি বদলা নিবেন। সাথে সাথে বাগানের মালিক কই বাবা একটু তুমি এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসি। এই বলে মালিক চলে গেল ভিতরে, যে তার বিবিকে বলতেছি বিবি গো, আমাদের তো কোনো সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। মেয়েটাও উপযুক্ত, আমার মেয়েটাও বড় দিনদার, আমার মেয়েটাও বড় আল্লাহওয়ালি, বেপরদায় চলে না, বেপরদায় চলে না, বেগানা পুরুষকে দেখে না, বেগানা পুরুষও আমার মেয়েটাকে দেখে নাই। আমার মেয়েটা বড় দিনদার আল্লাহওয়ালা, এমন একটা উপযুক্ত ছেলে তুমি আমি খুঁজতেছিলাম, আল্লাহর কাছেও চাইতেছিলাম, এমন চাওয়া চাইছি, আল্লাহ এমন উপযুক্ত একটা ছেলে আমাদের বাড়িতে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ, যেরকম চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়নি না দেয় না? আমরা চাওয়ার মতো চাইতাম হইতে পারি না। চাওয়ার মতো ওই মা বাপে কেমন চাওয়া চাইছে, আল্লাহ আমার মেয়েটা যেমন এমন একটা ছেলে মিলে দাও, এমন চাওয়া চাইছে। আল্লাহ খালি মানুষে গটক দিয়ে খবর দিছে না, বরং জামাই নিজে বাড়িতে আইছে। তাহলে চাওয়ার মতো চাইতে হয় কার কাছে? একটু জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। বাইরে বন্ধুরা জন্য বলি, ওই যে ওই ডাকাতের দল ডাকাতির জন্য বের হয়েছে, ডাকাতের দল ডাকাত সর্দার সহ বের হয়েছে। হঠাৎ করে ডাকাত সর্দার একটা লক্ষ্য করলো, একটা কাক একটা খেজুর গাছের মধ্যে যায় বসে।
মরা খেজুর গাছ, খেজুর গাছের মাঝে যায় বসে, বসে আবার উড়াল দিয়ে আরেকটা খেজুর গাছে যায়, যাইয়া ওই পাকা খেজুর গাছ থেকে একটা খেজুর মুখে নেয়, নিয়ে ওই মরা খেজুর গাছে যায় কাঠটা বসে, সেই খেজুরটা কই রাখে কেউ জানে না, খেজুরটা ওইখানে রেখে আবার খেজুর গাছে যায়, পাকা খেজুর গাছে যায় আরেকটা খেজুর নেয়, নিয়ে আবার ওই মরা খেজুর গাছে কাঠটায় খেজুরটা রাখে, রেখে আবার যায়। ডাকাত সর্দার কয় ঘটনাটা কি, এটা একটু আমার বুঝতে হবে, তোরা একটু দাঁড়া, আমি যে একটু বুঝি। এই বইলা ডাকাত সর্দার খেজুর গাছটা বেয়ে বেয়ে উঠলো, ওইটা দেখে মরা খেজুর গাছের ঝুপড়ির মধ্যে একটা অন্ধ সাপ, বিশাল বড় একটা সাপ, চোখে দেখে না, ওই সাপটা হা করে আছে, আর ওই সাপের মুখের মধ্যে কাকে খেজুর নিয়ে দিতেছে। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ, আর রাসূল সুবহানাল্লাহ। এই অন্ধ সাপটা এই দুনিয়াতে নিজের খাবার নিজে খাইতে পারে না, আল্লাহর উপর ভরসা করে বৈশা রইছে। মালিক তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দেনেওয়ালা, আল্লাহ আমার তো চোখ নাই, আমি কোত্থেকে খাবার আনবো? আল্লাহর কাছে এমন চাওয়া চাইছি, আল্লাহ কই তোরে জাগাত বইয়া খানা পৌঁছায় দিমু। আমি আপনি দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠাইছে, মানুষ পাঠাইছে আল্লাহ পরে, রিজিক পাঠাইছে আগে। সন্তান দুনিয়াতে আগমন করে, একটা বাচ্চা মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আইসেই দেখে মার বুকে তার জন্য আগের থেকে আল্লাহ খানা রেডি রাখছে। সুবহানাল্লাহ। সন্তান আগে আসে না মার বুকে দুধ আগে আসে? দুধ আগে আসে, কারণ খাবার আল্লাহ আগে পাঠায়। আল্লাহু আকবার, জোরে কর। এই কথা বোঝানোর জন্য বান্দা রিজিকের জন্য পাগল হবি না, রিজিকের জন্য আমি আল্লাহকে ভুলবি না। না না, হারাম পন্থায় তুই জীবিকা তালাশ করবি না, সুদে টাকা লাগাইবি না, ঘুষে টাকা লাগাইবি না, সংসার কেমনে চলবে এই চিন্তা করে তুই সুদে টাকা লাগাইস না। আমি আল্লাহ তোরে না করি, কারণ রিজিক তোর হাতে না, রিজিক হলো আমি আল্লাহর হাতে। ঠিক কিনা জোরে কর। হারাম পথে যাস না, নিজে রিজিক তালাশ করে লাভ নাই। বান্দা হারাম পথে তুই কোনোদিন রিজিক খুঁজবি না, তোর রিজিক আমি আল্লাহ হালাল পথে খুঁজলেই তোর রিজিক পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে ইয়ামিনি তু খুদা বন্দে ইয়াসারি তু খুদা বন্দে জমিনি তু খুদা বন্দে সামাই तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्शी बजाई बरी अद चूचिराई बरी अद सूरत रंगी बरी अद इज्ज निवाजी बरी अद बीम उम्मीदी बरी अद खुर्दन अखुफ्तन बरी अद तुहमत मर्दन बरी अद बीम उम्मीदी बरी अद रंज बालाई। आवाज दिया कोन আল্লাহু আকবার। তাহলে রিজিক কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? রিজিকের জন্য সুদে টাকা লাগাইবেন, আরো জোরে কোন সুদে টাকা লাগাইবেন। যেই করে সুদ যায়, যেই করে সুদ খায়, এই করে কোনোদিন রহমত ঢুকে না। ঠিক কিনা জোরে বলেন। সুদখোরদের পেটের ভিতরে কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ ভরা থাকবো, পেট থাকবো বিষাক্ত সাপে ভরা। সুদখোরদের এই সাপগুলা তার নাক দিয়া, মুখ দিয়া, পায়খানার রাস্তা দিয়ে বের হবে। হাসরের ময়দানে মানুষগুলি দেখবে আর বলবে এই দুনিয়ার মার্কা মারা সুদখোর ছিল, এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে। এত অপমানজনক শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদখোরকে দিবেন। কে সুদখোর? কই সুদে যে টাকা লাগায় এও সুদখোর, যে সুদের টাকা আনে এও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে এও সুদখোর, যে সুদের টাকা লিখে রাখে এও সুদখোর। তাহলে সুদখোর কয় দল? এ ভাই যুবক আওয়াজ দাও, সুদখোর কয় দল? খালি যে সুদে ব্যবসা করে এ সুদখোর না, যে সুদের টাকা আনে এও সুদখোর। ভালো করে বুঝুন। হ্যাঁ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই যে চার দল, নবীজি চার দলের কথা বলেছেন।
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদের টাকা খায়, মুকিলাহু, যে সুদের টাকা আনে, ওয়া কাতিবাহু, যে লেখে, ওয়া শাহিদাইহি, যে সাক্ষী থাকে। এই চাইর দল কিয়ামতের ময়দানে সুদ করিব, এদের পেট ভরা সাপ থাকবো। নাউজুবিল্লাহ। তাহলে সুদের লেনদেন যেখানে হয় এখানে থাকনো দিত না, ঠিক না? জোরে কয়। সুদের মাত কথা হইতেছে এই মাত হুননো যাইত না, ঠিক না? সাক্ষী থাকা তো দূরে কথা, হুননো যাইত না, এখানে থাকনোই যেত। যদি খালি আমি শুনি যে সুদের মাত কথা হইতেছে আর আমি শুনলে রাখছি, আর হে বলিস বাবা তোমার সাক্ষী রেখে গেলাম, আর আমিও গেলাম আমার সাক্ষী, কেমন বলো? আমি কুস্তাত না, এরপরও আমি সুদ করিলাম, ঠিক কিনা? সাবধান মহিলা মা বোনেরা, আজকাল পুরুষ না খালি মহিলায় ওষুধ খাওয়া শুরু করছে। এই কিন্তু ওষুধের টাকা লাগাইলায়, মহিলারাও লাগাইলায়। নাউজুবিল্লাহ। আর খালি কান্দা কাটি, আল্লাহ হুজুর, হুজুর জামাইয়া খালি মারে, হুজুর জামাইয়া খালি বাংলা গাইল দে। তো তোমার কি জাত গাইল দিত? কি জাত গাইল দিত? তুমি সুদের টেকা লাগাইবা, জামাইরে না জানাইয়া টেকা বাড়াইতে, খালি বাড়াইতে, জামাই বুঝতেই জানে না তুমি টেকা বাড়াইতেছো। এদিকে তোমার টেকা বাড়তেছে, আর এদিকে আল্লাহ জামাই হাতের শক্তি বাড়াইতেছে তোমার পিটাই বলতে। ক্লাস মানে সহন লাগবো না? কেন মুসলমানের ঘরে আজকে শান্তি নেই? কেন জামাই বউর মধ্যে মিল নাই? তালাকের সংখ্যা কেন বাড়তেছে? শহরে বন্দরে তো এখন বেড়াইতে আর তালাক দেয় না, খালি বিটিনতে তালাক দেয়। উড়াদুরা তালাক, উড়াদুরা। কাজী সাহেব বললে জিগাই কিতা খবর, অবস্থা খারাপ, দম নাই, খালি তালাক হইলে হল লাগতেছে। 2 দিনও যায় না একটা বিয়া, 2 দিনও যায় না বিয়া বাঁধতেছে। এই কারণ হারাম ঘরের ভিতরে ঢুকতেছে, হারাম যেমন জামাই তেমন বউ, সবাই খাইতেছি। এই ঘরে রহমত বরকত আল্লাহ উঠাই নিছে। বাপ বেটায় মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। ভাইরা আমি আগেই বলেছি, আগুন লাগছে শেরপুর, পানি সারা জীবন ফরিদপুর দিলেও আগুন নিভত না। সারা জীবন না, গঙ্গা নদীর পানি আনিয়ে ডাইলে দেন আপনি ফরিদপুর, আগুন তো শেরপুর। আপনি পানি দেন না, বঙ্গোপসাগরে পানি নিয়ে ফালাই দেন। শেরপুর যদি পানি না দেন, ফরিদপুরে পানি দিলে হইব? তাহলে যেখানে আগুন এখানে মাঝে পানি লাগবো, ঠিক কিনা? হ্যাঁ, হুজুরে পানি ভরার জন্য পাগল, হুজুরে পানি ভরা দেয়, লাভ হয় না। হুজুরে পানি ভরায় লাভ হইব কি? আমার ঘরে আগে সুদ বন্ধ করো, এরপরে তো পানি ভরায় কাম হইব। আমার ঘরের সুদ বন্ধ করো, আমার ঘরের বেফরদা বন্ধ করো, আমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করো, তবে তো হুজুরের কোরআন, হুজুরের পানি পড়া, হুজুরের তাবিজ পড়া, এগুলা কাম হইব। হুজুরের তাবিজ পড়া তো যায়, আমার বড় ঢুকতো, গিয়া দেখে দরজা নাই, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আমার ঘরে টেলিভিশন চলে প্রতিদিন, প্রতি রাত, নির্ধারিত টাইম মতো। মহিলারা এরকমও আসুন, মা বোনটা আমার উপরে আজকে কোন যেতে খেপাতে খেপতেছে আল্লাহ জানে। অনেক মহিলারা আছে ফাঁক শাক আগে কইরা লাই, টাইম মতো ইন্ডিয়ান নাটক দেখবেন লাগে। এই রুটিন জানা আছে, এই টাইম জানা আছে, কিন্তু দিনও একবার কোরআন তেলাওয়াত করতে হবে, এই রুটিন নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। অথচ প্রতিদিন নাটক চলতেছে, প্রতিদিন মোবাইল চলতেছে, প্রতিদিন আমার ঘরে এরকম ভাবে গান বাজনা হইতেছে, রুটিন মাফিক চলতেছে নাটক সিনেমা, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নেই। কেমনে আমার হুজুরের ভানি পড়াকে আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। আল্লাহর কোরআন তো গজবের দরজা দিয়ে ঢুকে না, কোরআন তো রহমতের দরজা দিয়ে ঢুকে। আগের জমানায় যে উলামায়ে কেরাম ফু দিলেই কাম হইতো, ওই সময় মুসলমানের ঘরে রহমতের দরজাও খোলা ছিল। ফজরের পরে অনেক মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আজ কোথায় গেল সে কোরআন তেলাওয়াতের সমুদ্র আওয়াজ? কি ভাই অসুবিধা দিতেছে? মেহমান নিয়ে আসো, শেষ দিয়ে দিচ্ছি ঘটনাটা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, এ যুবক যেই মাত্র বাগানের মালিক তার বিবিকে বলল, বিবি গো
চাওয়ার মতো চাইছি, আল্লাহ পাঠায় দিছে আমাকে ঘর। কারে কয় ছেলে উপযুক্ত ছেলে। কেমন ছেলে? কয় এমন ছেলে। বিবি সাহেব কয় তাহলে সারণ যাইতো না, ঠিক না? সারণ যাইতো না, এরকম ছেলেই দরকার। যাও তাড়াতাড়ি দিয়ে আটকাও। বাগানের মালিক আইসা বলতেছে, যুবক, ও যুবক, তুমি যে অন্যায় করছো, তুমি যে অপরাধ করছো, আমার বাগানের একটা ফল খাইছো, আমার অনুমতি না নিয়া এটা আমি মাফ করতাম না। কি করবো না? কয় মাফ না করলে বদলা নেও। কয় বদলাও নিতাম না, ফল দেও, পেট থেকে বাইর করো। পয়সা চাইলে কেমনে সম্ভব? কয় ঠিক আছে, এটা যদি সম্ভব না হয় তাহলে আমার একটা শর্ত আছে, শর্ত যদি মানো তাহলে আমি তোমারে মাপ দিব। কয় কি শর্ত আপনি বলেন, যা বলবেন আমি তাই মানবো। বাগানের মালিক কয় আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আবু সালে জঙ্গি কয় চাচা, আমি এই শর্ত মানার জন্য এক পায়ে দাঁড়ানো, এই শর্ত মানার জন্য আমি রাজি আছি, যে কোনো শর্ত মানতে আমি রাজি। তবু আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আসামি হতে চাই না। একটা হারাম ফল খাওয়ার অপরাধে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। একটা কবিরা গুনাহ যদি কেউ করে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না না, আমি পারবো না, পারবো না। আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি যা বলেন আমি তাই মানব। বাগানের মালিক কই ঠিক আছে, তাহলে শোনো, তবে যে তুমি রাজি হয়েছো, আরো কিছু সমস্যা আছে। আমার মেয়েটাকে যে তুমি বিয়ে করবা, তুমি যে রাজি হয়েছো, আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা, অনেক সমস্যা। উদ্দেশ্য হলো বাবার এই জিনিসটা বোঝা। যুবক কতটা মনে প্রাণে রাজি হয়েছে, কতটা আল্লাহরে ভয় করে, কতটা জাহান্নামের আগুনকে সে ভয় করে। অনেকগুলি সমস্যা আছে। কি সমস্যা একটু কর। প্রথমেই মেয়ের বাপায় কয়, বাবা এক নম্বর সমস্যা হলো আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। এইবার তুমি বলো, অন্ধ একটা মেয়েকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবে কিনা? আবু সালে জঙ্গি কয় আমি অন্ধ হলেও তাকে বিবাহিত বিবি হিসাবে মেনে নিতে রাজি আছি। আল্লাহু আকবার। মালিক কয় ২ নম্বর আর একটা সমস্যা আছে। বলে কি? আমার মেয়েটা কথা বলতে পারে না, বুবা। আবু সালে জঙ্গি কয় বুবা হলেও আমি রাজি। আরো সমস্যা আছে। কই কি? আমার মেয়েটা কালো, জমের কালো। কয় আমি তাতেও রাজি। আরো সমস্যা আছে, আমার মেয়েটার পা নাই, লুলা। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবায় কয় আমি তাতেও রাজি। কই যত সমস্যা থাক আমি রাজি, কারণ দুনিয়ার এই সমস্যাগুলি বেশি দিনের জন্য নয়। হয়তো ৬০-৭০ বছরের হায়াতের জীবন নিয়ে আসছি। এই ৬০-৭০ বছরের হায়াতের জীবন একজন অন্ধ বউকে নিয়ে আমার কোনো রকম কেটে যাবে, একজন আতুর লোলাপ বউকে নিয়ে হয়তো কোনো রকম কেটে যাবে। কিন্তু যদি আপনি আমারে মাফ না করেন, তাহলে তোমার আর পরে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে অনন্তকাল জ্বলতে হবে। সেই আগুন আমি সইতে পারবো না। এতদিন আমি জাহান্নামের আগুনে সেটা সহ্য করতে পারবো না। এর চেয়ে ৬০-৭০ বছরের হায়াতের সামান্য জীবন আমি এরকম একটা বউ নিয়ে কোন রকম চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। এবার বাগানের মালিক কয় ঠিক আছে বাবা, তাহলে রেডি হও। বিয়ের আয়োজন হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। বাসর ঘরে ঢোকার জন্য আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে জঙ্গিকে পাঠানো হয়। বাবা যাও, এই করে তোমার বিবি, এই করে তোমার নতুন বউ, তিনি ঢুকবেন বাসর ঘরে। ঢুকতেছেন, ডইকে ঢোকা মাত্রই দেখা যায় বাসর ঘরের সেই পালঙ্গে বসা একজন রূপসী সুন্দরী মেয়ে। এত সুন্দর, এত সুন্দর, তার রূপে যেন পুরা গল আলোকিত হয়ে গেছে। তাকায়া আল্লাহ
তাকাইয়া সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী আব্বা আবু সালেহ জঙ্গি, ইনি দেখাই তো কের জবাব দিতেন, দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছেন ভয়ে। হায় আমি কার ঘরে ঢুকলাম, হায় আমি ভুলে কোথায় ঢুকলাম। বাহিরে এসে কাঁপতেছেন, শ্বশুর দাঁড়ায় আছে বাহিরে, কইছে কাঁপো কেন? আব্বা আমি মনে হয় ভুলে অন্য কারো ঘরে ঢুকে পড়ছি। কয় কেন? কয় আমি দেখলাম এত সুন্দর পুরা ঘরটা আলোকিত তার রূপে, কিন্তু আমি জানি আমার স্ত্রী হলো কালো, কুৎসিত কালো। আমি ঘরে ঢুকলাম, দেখি আমার দিকে টক টক বক করে তাকাইছে, হরিণীর মতো তার দুটা চোখ। আমি জানি আমার স্ত্রী যে হবে সে অন্ধ হবে, তার চোখ নেই। আমি গেলাম, যা দেখলাম আমার এত সুন্দর করে সালাম দিল, অথচ আমি জানি আমার বউ যে হবে সে কথা বলতে পারে না, ঠিক না? আবার বল দেখ, শুনলাম তার পা নাই, তাও আমি দেখলাম পাও বিছালো। অতএব বাবা এটা আমার বিবি হতে পারে না, মনে হয় আমি ভুল করেছি, নতুবা আপনারা ভুল করে আমাকে কোথাও পাঠাইছেন। সাথে সাথে শ্বশুর কয়, বাবা আয়, বাবা আয়, বুকে আয়। বহুদিন যাবত আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েটার উপযুক্ত একটা ছেলে মিলায় দেয়। এ বাবা আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, আমার মেয়েটা আল্লাহর বড় পেয়ারা। কারণ আমি তারে অন্ধ বলেছি, জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য তারে অন্ধ বলছি। জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য তারে বোবা বলছি। জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় না, এজন্য তারে কালো বলেছি। সবসময় অন্ধকারেই যেন ছিল, পর্দার বাহিরে পা দেয় নাই, এজন্য তারে লোলা কইছি, পা নাই। মূলত এগুলা কোনোটাই আমার মেয়ের কাছে নাই। আমার মেয়েটা ছিল আল্লাহওয়ালি, বড় দিনদার। তোমার মতো একজন যুবক, যেই যুবক একটা ফল খাওয়ার পরে, পানিতে ভেসে যাওয়া ফল খাওয়ার পরে সেই ফলের মাপ নেওয়ার জন্য এত দূর পাড়ি দিয়ে আমার কাছে আসতে পারছো আল্লাহর ভয়ে, তোমার মতো একজন উপযুক্ত ছেলে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম। এজন্য বলে যুবক, যেমন মা যেমন বাবা, এমন বাপ মার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি, এমন মা বাবার গর্ভ থেকেই জগৎ বিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানী দুনিয়ায় এসেছেন। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। নবী আসার দরজা বন্ধ, কিন্তু আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা বন্ধ, মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ করেন নাই। ইবাদত করে করে কেউ যত যা কিছুই হোক, আব্দুল কাদের জিলানী হতে পারবে, কিন্তু নবী হতে পারবে না। আল্লাহ নবীর দরজা বন্ধ করেছেন, আব্দুল কাদের জিলানীর দরজা বন্ধ করেন নাই। এখনো যদি আব্দুল কাদের জিলানীর বাবার মতো বাবা হও, আব্দুল কাদের জিলানীর মার মতো একজন মা হও, তাহলে আজও আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে জন্ম দিবে, ঠিক না? হ্যাঁ, নবী আসবে না কিন্তু জিলানী আসবে না এমন কথা নাই। আজও জিলানী আসতে পারে, আজও মাদানী আসতে পারে, আজও হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আল্লাহর ওলির মতো ওলি আসতে পারে। ওলি আসার দরজা আল্লাহ খোলা রাখছে, নবীর দরজা বন্ধ। শর্ত একটাই, ওলির বাপমা যেমন এমন বাপমা হও। আল্লাহ এখনো তোমার গর্ভ থেকে ওই মদনীর মতো সন্তান আল্লাহ দান করো, ঠিক না ভাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। ওই আব্দুল কাদের জিলানীর আম্মা 18 পারার হাফেজা, 18 পারার হাফেজা, সন্তান পেটে আছে আব্দুল কাদের। 18 পারা কোরআনের হাফেজ, কোরআনের তেলাওয়াত করতেন। যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন পেটে সন্তান থাকার পরে, পেটে সন্তান থেকেই মার কোরআন তেলাওয়াত শুইনা শুইনা হাফেজ হয়ে গেছে। মা দুধ খাওয়াইতেন, দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করতেন, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকতো।
এই তেলাওয়াত শুনতো, সন্তানে মার দুধও খাইতো, দুধও খাইতো, মার মুখের কোরআন তেলাওয়াত শুনতো, শুনে শুনে সন্তান হাফেজ হয়ে গেছে। দুধ পান করা অবস্থায় মা যত পারার হাফেজ, সন্তানও হয়ে গেছে তত পারার হাফেজ। জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম পাত্র যেমন, এই পাত্রের আসর এই জিনিসের উপরে পড়ে কি পড়ে না? মা যেমন সন্তানের উপরে মায়ের আসর যে পড়বে, বাবা যেমন হয় বাবার আসর যে সন্তানের উপরে পড়বে। এজন্য বলি যুবক, আদর্শ একটা সন্তান যদি তুমি চাও, আগে একটা আদর্শ বাবা হও। আদর্শ বাবা যদি হও, আদর্শ একটা সন্তান তুমি বাবা। যদি আদর্শ বাবা হতে না পারো, আদর্শ সন্তান পাওয়াও কঠিন, ঠিক কিনা জোরে বলো। এজন্য বলি সন্তান জন্ম দেওয়ার পরই বাপ মার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহর কোরআনের শিক্ষা। এজন্য সন্তানটাকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও, হাই স্কুলে ভর্তি করো। নুরানিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রয়েছে, কোনো অসুবিধা হবে না আপনার বাচ্চা হাই স্কুলে পড়তে। কিন্তু এই 5 বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, তাহলে এই 5 বছরে কলিজার ভিতরে আল্লাহর পরিচয় নিয়ে হাই স্কুলে যাবে, কলিজার ভিতরে আমার নবীর মহব্বত নিয়ে হাই স্কুলে যাবে, কলিজার ভিতরে আখিরাতের চিন্তার ফিকির নিয়ে সে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। দিলের ভিতরে আল্লাহর পরিচয় থাকবে। এই স্লোগান তার দিলে শিশুকালে ঢুকাইয়া দেওয়া হবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই স্লোগানটা আপনার সন্তানের কলিজায় দেওয়া হবে। এই স্লোগান যদি কোনো সন্তানের কলিজায় দেওয়া হয়, আর এই কলিজায় লেখা লইয়ে যদি ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না, ঠিক কিনা? যেই ডাক্তারে মনে করে জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন, এই ডাক্তার কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। অযথাই আপনারে টেস্ট দিবে না, লাগে না টেস্ট একটাও, দেয় 10টা। উদ্দেশ্য হইল যতটা টেস্ট করাইব ততটার থেকে ডাক্তারের পার্সেন্টেজ আইব। এইবার তুমি খেত বেচো আর জমি বেচো আর যা করো, এটা ডাক্তারের আয় আর যায় না। সিজার নরমাল ডেলিভারি কেস, কয় সিজার লাগবো, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। অথচ ডাক্তারে জানে বাচ্চার পজিশন বালা, সিজার লাগে না। নরমাল ডেলিভারি হইলে বিল কম, আর সিজার হইলে 20,000 30,000। এই 20-30 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার সিজার করতে হবে মিথ্যা রিপোর্ট দেয়, বলুন তো সে ডাক্তার হওয়ার পরেও ডাক্তার হইছে না ডাকাত হইছে? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? এজন্য বলি শিশুকালটা তারে 5টা বছর অন্তত মাদ্রাসায় পড়ায় তারে ডাক্তার বানাও। কলিজার ভিতরে এই কথা তার বদ্ধমূল হয়ে থাকবে, আমার এই জীবনে প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। অতএব মানুষের জীবন নিয়ে কখনো চিনিমে না খেলা যাবে, মিথ্যা রিপোর্ট কোনোদিন দিবে না। আদর্শ ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে, রডের বদলা কোনোদিন বাঁশ দিবে না। আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, এটা হলো বাপ মার সবচেয়ে বড় জিম্মাদারি, সবচেয়ে বড় দায়িত্ব। নাম, ধর্মীয় নাম, আকিকা দেওয়া, এটাও আসতো বহু হুলসই, এগুলো তো করবাওই। ধর্মীয় একটা নাম রাখতা, সন্তান হওয়ার পরে আকিকা দিতা, হ্যাঁ, আলিমুল আমার কাছ থেকে নাম দিতা। এখন তো আর আমরা নাম হুজুরের কাছে নিয়ে আনি না, নাম নিজের ওই রেখেলাই কি কাম করিন না। নাম ভালো একটা নাম, অর্থবোধক নাম, আলেমের কাছ থেকে নাম রাখবা। তারপরে মূল যে কাজটা বাপ মার, ঘরের পরিবেশটাও ধর্মীয় পরিবেশে তারে দেখায় দেখায় বড় করো। কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া করে গালাগালি করো না। জামাই যদি বউরে বাংলা গাইল দেয়, এই বাংলা গাইলো এই শিশু বাচ্চাটার কানে গিয়ে রেকর্ড হয়, চৌকেও রেকর্ড হয়। এই বাচ্চায় গাইল শিখে শিখে বড় হইব। এই বাচ্চাও কোনোদিন বাপ মারে শ্রদ্ধা করতো না। বাচ্চা কাচ্চার সামনে যদি স্বামী স্ত্রী ঝগড়া করো, সাবধান, ঘরটা তার প্রথম বিদ্যালয়। এই ঘর থেকে যা দেখতেছে শিখতেছে, এর পরে যখন পড়ালেখার বয়স হইব, তখন তার প্রথম পড়ালেখা শুরু হইব মাদ্রাসা শিক্ষা দিয়া। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে দেখেন।